আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খিচুড়ি তো আমাদের সবারই খুব ভীষণ পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদেরকে ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। তবে এই খিচুড়িটি আমি আমাদের ঘরে থাকা সহজ এবং সাধারণ মশলায় খুব সুন্দর করে ঝরঝরে করে আপনাদেরকে রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ৩ কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ৩০ মিনিট পরে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি এখন ১.৫ কাপ পরিমাণে মসুর ডাল। এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে তারপরে আমি পানি থেকে তুলে নিয়েছি। এবার আমি চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সয়াবিন তেল। আজকে আপনারা চাইলে খিচুড়িটা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল কিংবা দুটো মিলিয়ে রান্না করতে পারেন। তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে হালকা করে এটাকে একটু ভেজে এখানে আমি গরম মশলা হিসেবে ৪-৫ টুকরো দারচিনি এবং ৪টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মিনিট ২ আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে আমি এটাকে একটু ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা দ্রুতই চলে যাবে। এবার এখানে আমি একটু মশলা নিয়েছি। এখানে আমি ২ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচের একটু কম ধনে গুঁড়া আর ১ চা চামচের একটু কম জিরের গুঁড়া নিয়েছি। এই তো, খুবই সহজ এবং সাধারণ মশলাগুলো, এগুলো আমাদের বাসায়ই থাকে। এবার এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব সুন্দর করে এভাবে নেড়েচেড়ে ভেজে আমি কষিয়ে নেব। তার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তো এখন এটাকে খুব ভালো করে আমি মিনিট ২ নেড়েচেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং উপরে তেলও বেশি উঠেছে। এই পর্যায়ে আমি চাল আর ডাল যেটা রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা ভালো করে হাত দিয়ে মিক্স করে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে আমি অনবরত এভাবে কাঠি দিয়ে এটাকে ভেজে নিব। এই প্রসেসটা আপনাকে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো করতে হবে। এতে করে খুব ভালো করে চাল আর ডাল ভাজা হয়ে যাবে। খিচুড়িটা এই কারণে মূলত ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে। প্রায় ১০ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ৭ কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। ৭ কাপ কেন আমি বলে দিচ্ছি। এখানে ৩ কাপ পরিমাণে চাল ছিল, সেই জন্য ৬ কাপ পানি, আর ১.৫ কাপ ডালের জন্য আমি ১ কাপ পানি দিয়েছি। ব্যাস, এই তো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। লবণ দিয়ে আপনারা একটু টেস্ট করে দেখবেন। লবণের পরিমাণটা যদি আপনাদের একটু বেশি মনে হয় তাহলে বুঝবেন লবণটা পারফেক্ট আছে। ঝোলটা একটু টেস্ট করে দেখলেই সেটা হয়ে যাবে। এবারে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু আবারও কাঠি দিয়ে নেড়ে দিব। দেখুন এটা গায়ে গায়ে এসে পড়েছে। এখনই আমাদের দমে দেওয়ার সময় হয়ে গিয়েছে। তাই আমি খুব ভালো করে এটাকে কাঠি দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে করে দমটা ভালো হবে। এবারে আমি এখানে ৫টা বড় সাইজের কাঁচামরিচ নিয়েছি। খিচুড়ির মধ্যে কাঁচামরিচ আমার খুবই ভালো লাগে, তাই এখন আমি কাঁচামরিচ এভাবে খিচুড়ির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি দমে দিয়ে দিব। আপনারা এটাকে ১৫ থেকে ২০ মিনিটের জন্য দমে দিবেন। অর্ধেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঢাকনাটা উল্টে খিচুড়িটাকে একটু নেড়ে দিলে ভালো হয়। তো এখন আমি একটা পলিথিন দিয়ে এটাকে দমে দিয়ে দিচ্ছি। পলিথিন দিলে দমটা আরও পারফেক্ট হয়। এটা ফুড গ্রেড পলিথিন ছিল। এখন আমি এখানে একটা কটন বাড দিয়ে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। মোটামুটি ফিরে আসছি ২০ মিনিট পর। তো আমি প্রায় ২০ মিনিট পরে ফিরে এসেছি। মাঝখানে একবার আমি ঢাকনাটা তুলে খিচুড়িটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়েছিলাম। তো দেখুন মাশাআল্লাহ খিচুড়ির কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণ ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে নেড়েচেড়ে দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেলে এটা আরও সুন্দর ঝরঝরে হবে। এখনই কতটা পারফেক্ট হয়েছে। দেখুন হাত দিলে দিতেই ভাতটা মিশে যাচ্ছে, তার মানে এটা খুব পারফেক্টলি কুক হয়েছে।
আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।